যারা কাফিরদের শত শাস্তি সহ্য করেও ঈমান ত্যাগ করেননি। প্রিয় দর্শক, এদের মধ্যে এই বীরপুরুষ মুসলমানদের মধ্যে অন্যতম ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন বড়ই বিখ্যাত সাহাবী। তিনি কাফিরদের অনেক অত্যাচার এবং শাস্তি সহ্য করেছেন। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন উমাইয়া নামের একজন কাফির ব্যক্তির দাস। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মালিক উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম গ্রহণ করার কারণে অনাহারে রেখে দিত। আর অনাহারে থাকতে থাকতে বেলাল রাদিয়াল্লাহু আনহু পিপাসায় তার প্রাণ উষ্ঠাগত হয়ে উঠত। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মালিক দুপুরের সময় তপ্ত পাথরের চাতালে বেলালকে শুইয়ে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের উপরে পাথর চাপা দিয়ে রাখত এবং বলতো, হে বেলাল, হয় তুমি মুহাম্মাদকে ত্যাগ করে লাত উজ্জার পূজা করবে, নতুবা এইভাবে আমি তোমাকে শাস্তি দিতে থাকব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এই সব অত্যাচার নীরবে সয়ে যেতেন। ওই শাস্তির সময়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ দিয়ে একটি মাত্র বাক্য উচ্চারণ হইত, সেটি ছিল আহাদ আহাদ বলতেন। যখন কঠোর শাস্তি দেওয়া হইত তখন তিনি বলতেন আহাদ আহাদ। এর অর্থ হইল আল্লাহ এক এবং আল্লাহ এক। ঈমান হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু রক্ত মাংস সহ সমস্ত সত্তার সাথে মিশে গিয়েছিল। শত জুলুম সত্ত্বেও ঈমান ত্যাগ করা বেলাল রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিল সম্পূর্ণ অসম্ভব একটি ব্যাপার। পরিপূর্ণ ঈমানি জোশ নিয়ে তাই সর্বান্তকরণে বেলাল রাদিয়াল্লাহু আনহু এই শব্দটি বারবার উচ্চারণ করতেন আর বলতেন আহাদ আহাদ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এই দুরবস্থার মধ্যে, এই কঠিন শাস্তির মধ্যে দেখতেন, তখন এই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ভরসা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরদ ভরা কণ্ঠে বলতেন, হে বেলাল, তুমি ভয় পেও না, আহাদ আহাদই অবিলম্বে তোমাকে মুক্তির স্বাদ দিয়ে দেবেন। প্রিয় দর্শক, ওয়ারাকা বিন নওফাল তিনি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন। তিনি যখন এই বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছ দিয়ে যেতেন এবং এই অবস্থা দেখতেন, তখন তিনি বলতেন, আল্লাহর কসম, এই অবস্থায় যদি তোমাকে মৃত্যু হয় তাহলে আমি তোমার কবরস্থানগুলোকে জিয়ারত গৃহে পরিপূর্ণ এবং পরিণত করে দেব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের মতো ধৈর্য ধারণ করে রইলেন। তারপর হযরতে আবু বকর বেলাল রাদিয়াল্লাহু আনহুর মালিক উমাইয়ার কাছে গিয়ে বললেন, হে উমাইয়া, তোমার মধ্যে কি দয়া বলে কোনো জিনিস নেই? তুমি বেলালকে তিলে তিলে হত্যা করছো। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মালিক উমাইয়া বলল, তোমরাই তো এদের মাথা খারাপ করে দিয়েছো। হে আবু বকর, তোমাদের জন্য এরা এই অবস্থা হয়েছে, এখন তুমি তাকে বাঁচাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমাইয়াকে বলল, হে উমাইয়া, আমার কাছে একটি কাফির দাস আছে, তুমি তাকে নিয়ে তার বদলে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমাকে দিয়ে দাও। উমাইয়া বলল, ঠিক আছে, আমি রাজি আছি, তুমি বেলালকে নিয়ে তোমার সেই কাফির দাসকে আমাকে দিয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কাফির কৃতদাসের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গিয়ে তাকে মুক্ত করে দিলেন, স্বাধীন করে দিলেন। কেবল হযরত বেলালই নয়, এরকম অগণিত কৃতদাস ইসলাম গ্রহণের কারণে এভাবে নির্যাতিত হচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক সেই সব দিন দরিদ্র হতভাগ্য কৃতদাসদের প্রতি ও এই হেন অত্যাচারে বড়ই ব্যথিত ও মর্মাহত হয়ে উঠতেন। হযরত আবু বকর সিদ্দিক সেই কৃতদাসের কিনে কিনে স্বাধীন করে দিতে লাগলেন। এই সব দেখে শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিতা বললেন, হে আমার পুত্র, তুমি তো যত সব দুর্বল কৃতদাসদেরকে মুক্ত করে দিচ্ছ, এমন কিছু কৃতদাস মুক্ত করো যারা শক্তিমান ও কর্মক্ষম। প্রয়োজন হলে তারা তোমার কোনো কাজে আসতে পারে। তোমার যদি কোনো বিপদ আপদ হয় তাহলে ওই কৃতদাসগুলো তোমার সাহায্য করতে পারে। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু বকরকে বলেছিল। এর উত্তরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার আব্বাজান, আমার ইচ্ছা তো শুধু আল্লাহকেই খুশি করা।
আবু বকরের এই কথা আল্লাহর দরবারে বড়ই পছন্দের সাথে গৃহীত হলো। এর পরিণামে অবতীর্ণ হলো পবিত্র কোরআনের একটি আয়াত। সেই আয়াতের অর্থ হইল, আর কারোরই তাদের প্রতি কোনো অধিকার নেই। তুমি যাদের মুক্তি দিয়েছ তা তো কেবলমাত্র সর্বশক্তিমান আল্লাহকেই খুশি করার নিমিত্ত, এবং আল্লাহ অতি শীঘ্রই তোমার প্রতি খুশি হয়ে যাবেন। সূরা লাইল। প্রিয় দর্শক, আবু জেহেল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো রকমের যন্ত্রণা দিতে পিছপা হলো না। সুযোগ পেলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল নানা রকমের কষ্ট দিতে লাগলো। মহানবীর নবুয়তের ৬ষ্ঠ বর্ষের ঘটনা। একদিন মহানবীর পাশ দিয়ে আবু জেহেল হেঁটে যাচ্ছিল। পাপিষ্ট আবু জেহেল রসুলকে দেখা মাত্রই গালিগালাজ দেওয়া শুরু করলো। আবু জেহেলের মুখে যাহা কিছু এলো সব বলে দিল। তার উত্তরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, কোনো প্রতিক্রিয়াও ব্যক্ত করলেন না। যখন আবু জেহেল দেখলো যে রসুল কিছুই বলছেন না, তখন তাহা দেখে আবু জেহেলের মেজাজ আরো বেশি চড়ে গেল এবং আবু জেহেল রাগে লাল হয়ে গেল। এবার পাপিষ্ট আবু জেহেল মাটি থেকে মুঠো ভরে কাকড় তুলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখে নিক্ষেপ করল, আর সেই সাথে অকথ্য ভাষায় রসুলকে গালিগালাজ করতে লাগলো। এই ঘটনা অতি নিকট থেকে একটি দাসী প্রত্যক্ষ নিজেই দেখতেছিল। সেই দাসী ছিল আব্দুল্লাহ তাইমির দাসী। এটা হলো সেই আব্দুল্লাহ তাইমি যে ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকালের গুহার অভ্যন্তরে মহানবীর সাথে আশ্রিত হযরতে আবু বকরের চাচাতো ভাই। এই আব্দুল্লাহকে মক্কার কুরাইশ নেতৃবৃন্দর একজন বলে গণ্য করা হতো। সে ছিল মক্কার একজন নেতা, সে ছিল মক্কার একজন ধনী লোক। এই আব্দুল্লাহ দাসী ক্রয় করত এবং তাদের দিয়ে ব্যবসা করে পয়সা উপার্জন করত। এই দাসীটি আল্লাহ রসুলের সাথে আবু জেহেলের দুশমনের এই ঘৃণ আচরণ দেখে এই দাসী খুব ক্ষিপ্ত হয়ে উঠল। বাস্তবিকই ইসলামের প্রতি এই দাসীর ছিল দরদ। মহানবীকে সেই দাসী খুবই শ্রদ্ধার চোখে দেখত। লোকেদের এই খবর জানা ছিল না। এই দাসীটি তার নিজের ঈমান গোপন রেখেছিল, কেননা এই দাসীর ঈমান প্রকাশ হয়ে পড়লে তার কাফির মালিকের অত্যাচারে তার জীবন অতিষ্ঠ হয়ে উঠত। এই জন্য এই দাসী তার ঈমানকে গোপন রেখেছিল। সন্ধ্যাবেলা এক ব্যক্তি কুবাইস পাহাড়ের দিক থেকে হেঁটে আসছিলেন। এই দাসীটি এই দৃশ্য ভালো করে দেখতে পেল। দাসীটি দেখল মাঝারি চেহারার একজন মানুষ। তার চোখ ছিল কালো এবং বুক ছিল চওড়া। গম্ভীর চেহারার এক মেজাজি মানুষ। কোমরে তলোয়ার ছিল বাঁধা, ঘাট থেকে একটা কাপড় পিঠের দিকে ঝুলানো। এই ব্যক্তি আর কেউ ছিল না, সকলের পরিচিত কুরাইশের বাক হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল মুত্তালিবের পুত্র এবং প্রিয় নবীর চাচা। এবং অন্য একটি সম্পর্কে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালাতো ভাই এবং দুধ ভাইও। হামজা রাদিয়াল্লাহু আনহু শিকার করে ফিরছিলেন। কাবা শরীফ তওয়াফ করার উদ্দেশ্যে এই দিকে আসছিলেন। তিনি কোথাও যাওয়ার পূর্বে কাবা শরীফ তওয়াফ করতেন, আবার ফেরার পথেও তাই করতেন। সেখানে কুরাইশ নেতৃবৃন্দ অবস্থান করতেন। হামজা রাদিয়াল্লাহু আনহু তাদের সঙ্গে সাক্ষাৎ করে অবশেষে বাড়ি ফিরে আসতেন। এটাই ছিল হামজা রাদিয়াল্লাহু আনহুর ব্যবহার এবং এইভাবেই তিনি আচরণ করতেন। হামজা রাদিয়াল্লাহু আসতেছেন পাহাড়ের পাশ দিয়ে ওই দাসীর দিকে। হামজা রাদিয়াল্লাহু আনহু নিকটে এলেই দাসীটি বলল, আবু উমারা, আপনাদের মধ্যে কি আত্মমর্যাদা বোধ কিছুই নেই? বনি মাখজুম গোত্রের লোকেরা মুহাম্মদকে ইচ্ছামতো নির্যাতন করছে, অথচ আপনারা কিছুই বললেন না। হামজা রাদিয়াল্লাহু আনহু থেমে গিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, হে দাসী আব্দুল্লাহর সেবিকা, তুমি একই কথা বলছো? তখন দাসী বলল, আজ তোমার ভাইপো মুহাম্মদকে কি নির্যাতনই না করেছে, সে কথা আর আমি কি বলবো। মুহাম্মদ এখানেই ছিলেন, আবু জেহেল কোথা থেকে এলো? ক্রমেই তাকে এমন জঘন্য ভাষায় গালিগালাজ করতে লাগলো যে তা দেখে আমার মাথা গরম হয়ে গেল। এই করে আবু জেহেল শান্ত হলো না। এবার মুঠি ভর্তি কাপড় দিয়ে রসুলের মুখের মধ্যে ছুঁড়ে মারল। হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে দাসী, তুমি কি এটা তোমার চোখে দেখেছ? দাসী বলল, হ্যাঁ হ্যাঁ, এটা আমার নিজ চোখে দেখা এবং নিজ কানে শোনা। হামজা রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত কথা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন।
বিলম্ব না করে চলে গেলেন কাবা শরীফের ঘরে। সেখানেই কাউকে সালাম করলেন না, কাউকে কিছুই বললেন না। সেখানে পৌঁছার পর আবু জেহেলকে দেখতে পেলেন। আবু জেহেল লোকজনের মাঝখানের মধ্যে বসেছিল। হামজা রাদিয়াল্লাহু আনহু সতেজে অগ্রসর হয়ে একটি লাঠি দিয়ে আবু জেহেলের মাথায় এত জোরে আঘাত করলেন যে আবু জেহেলের মাথার আঘাতে তার মাথা ফেটে রক্তের ধারা বইতে শুরু করলো। আবু জেহেলের পুরো চেহারা রক্তে ভিজে গেল। হামজা রাদিয়াল্লাহু আনহু সক্রোধে চিৎকার করে বললেন, মুহাম্মদ আমার ভাইপো, তুই যাকে লাওয়ারিস ভেবেছিস সে তো গালি খাওয়ার জন্য সৃষ্টি হয়নি, আর তার চেহারা তো পাথর নিক্ষেপের জন্য সৃষ্টি হয়নি। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত রাগী ও গম্ভীর প্রকৃতির মানুষ। তাকে ক্রোধান্বিত দেখলেই সমস্ত লোক থরথর করে কাঁপতে লাগতো। হামজা রাদিয়াল্লাহু আনহু ক্ষিপ্ত হলে তাকে কেউ ঠেকাতে পারত না। আবু জেহেলের মাথা থেকে রক্ত পড়তেছে, কিন্তু আবু জেহেল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলল, সাহেব, মুহাম্মদ তো আমাদের মূর্খ ছাড়া আর কিছুই মনে করে না। মুহাম্মাদের মনে যাহা কিছু আসে সে তাই বলে। মুহাম্মদ আমাদের ধর্মীয় চেতনায় আঘাত করেছে, কখনো বা আমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে আওয়াজ তোলে। শুধু তাই নয়, আমাদের দেবদেবীদেরও সে মর্যাদা দেয় না। সেই সাথে আমাদের দাস দাসীদের আমাদের বিরুদ্ধে মুহাম্মদ খেপিয়ে তুলছে। আবু জেহেলের এই সমস্ত কথা শুনে হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোর চেয়ে মূর্খ আর কে আছে যে হাতে গড়া প্রাণহীর মূর্তির পূজা করো? কান খুলে শুনে নাও হে আবু জেহেল, আমি আমার ভাইপোর পক্ষে। আজ থেকে আমার জীবন ইসলামের জন্য উৎসর্গিত হলো। ইসলামের জন্যই আমার জীবন, আর ইসলামের জন্যই আমার মরণ ধার্য হলো। প্রিয় দর্শক, আবু জেহেল ছিল মখজুম গোত্রের লোক। সেখানে ওই গোত্রের আরো কিছু লোক উপস্থিত ছিল যেখানে এই ঘটনা হচ্ছিল। তারা অতি দ্রুত আবু জেহেলের সাহায্য করার জন্য এগিয়ে এলো, কেননা তারা ছিল আবু জেহেলের গোত্রের মানুষ। এবং ওই সমস্ত লোক বলল, হে হামজা, মনে হচ্ছে তুমিও তোমার ধর্ম ত্যাগ করেছো, এখন তুমি অন্য ধর্মের কথা চিন্তা করছো। তাদের কথা শুনে হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, সত্য যখন আমার কাছে সত্য বলে স্পষ্ট হয়ে গেল, তখন তাকে স্বীকার করব না কেন? শুনে নাও, মুহাম্মদ আল্লাহর রসুল, তিনি যা কিছু বলেন তা সত্য, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহর কসম করে বলছি, এখন এই থেকে কেউ আমাকে ফেরাতে পারবে না। আর হ্যাঁ, যদি তোমরা সত্যবাদী হও আর সাহস থাকে তাহলে বাধা দিয়ে আমাকে দেখতে পারো। প্রিয় দর্শক, আবু জেহেল হামজা রাদিয়াল্লাহু আনহুর এই মূর্তি দেখে ভীত সন্ত্রস্ত হয়ে উঠল, এবং আবু জেহেল বুঝতে পারল যে এর পরিণাম ভালো হবে না। তাই আবু জেহেল তার সাথীদের বলল, তোমরা সরে যাও, তাকে যেতে দাও। বাস্তবিকই আমি মুহাম্মাদের উপর জুলুম করেছি। এইভাবে আবু জেহেল নিজের অন্যায়কে স্বীকার করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত লোকদের সামনে নিজেকে মুসলমান বলে ঘোষণা দিলেন এবং নির্ভয়ে বললেন, মুহাম্মাদের ধর্মই আজ থেকে আমার ধর্ম। এই ঘটনার পরে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরে এসে চিন্তা করতে শুরু করলেন, আমি যা কিছু বলে এসেছি তা কি সত্য? মুহাম্মদ কি সত্য? আমি কোনো ভুল করিনি তো? আমি আবেগের বশে ভেসে যাইনি তো? হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু সারা রাত জেগে জেগেই কাটিয়ে দিলেন। তিনি দোয়া করতে লাগলেন, হে আমার প্রভু, তুমি আমাকে সরল পথ দেখাও, আমার মনের সমস্ত সন্দেহ দূর করে দাও। এইভাবে সারা রাত কেটে গেল হামজা রাদিয়াল্লাহু আনহু। যখন সকাল হলো তখন তার মনে সবকিছু ঠিক আছে। তার হৃদয়ের সমস্ত দরজা উন্মুক্ত হয়ে গেছে। তার হৃদয় প্রশান্ত হলো। বিশ্বাসের আলোয় সমস্ত অন্তর আলোকিত হয়ে উঠল। সকালে দৌড়ে দৌড়ে ভাইপো মুহাম্মাদের কাছে হামজা রাদিয়াল্লাহু আনহু গেলেন। তিনি তার ঈমান আনার সুসংবাদ দিলেন এবং সংকল্প করলেন যে পবিত্র ইসলাম ও মুহাম্মাদের জন্য শেষ রক্তটুকু দিয়ে তিনি সংগ্রাম করতেই থাকবেন। প্রিয় দর্শক, হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার সংবাদ কাফিরদের পায়ের তলার মাটি কেঁপে উঠতে লাগলো। মিথ্যা ও অসত্য পবিত্র ইসলামের এক বীর মুজাহিদ সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। হামজার ঈমান আনার সংবাদে হামজা রাদিয়াল্লাহু আনহুর সমস্ত সত্তা আনন্দে আলোড়িত হয়ে উঠল। তার এই আনন্দের সীমা পরিসীমা রইল না। লোকেরা দেখল
যে হামজার পবিত্র মুখমণ্ডলে সদ্য ফোটা গোলাপের হাসি খেলে যাচ্ছে, মুখে যেন আকাশের চাঁদ হাসছে। হামজার ঈমান আনার সুসংবাদে তার অবচেতনেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো একটি মাত্র বাক্য, হে আল্লাহ, তুমি হামজাকে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখো। প্রিয় দর্শক, হামজা রাদিয়াল্লাহু আনহুর ঈমান আনার সুসংবাদে লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল যে রসুলের পবিত্র মুখমণ্ডলে সদ্য ফোটা গোলাপের হাসি খেলে যাচ্ছে, রসুলের মুখে যেন আকাশের চাঁদ হাসছে। হামজার ঈমান আনার সুসংবাদে রসুলের অবচেতনেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো একটি মাত্র বাক্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি হামজাকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। হামজা রাদিয়াল্লাহু আনহু কুরাইশ কুলের সর্বশ্রেষ্ঠ বীর ছিলেন। তার বীরত্বের প্রশংসা সবার মুখে মুখে সবসময় থাকত। ছোট বড় সবাই হামজা রাদিয়াল্লাহু আনহুকে ভয় করত। হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ ছিল পবিত্র ইসলামের জন্য এক শুভ সূচনা। সে সময় মহানবী এই দোয়া করলেন, হে আল্লাহ, উমর ও আমরের মধ্যে যে তোমার অধিক প্রিয় তাকে দিয়ে তুমি ইসলামের সহযোগিতা করো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া দুইজন ব্যক্তির ব্যাপারে। একজন হইল উমর রাদিয়াল্লাহু আনহু আর একজন হইল আমর অর্থাৎ আবু জেহেল। উমর ছিল খাত্তাবের পুত্র আর আমর অর্থাৎ আবু জেহেল ছিল হিশামের পুত্র। এরা ছিল কুরাইশ কুলের মধ্যে খুবই শক্তিশালী ও প্রভাবশালী দুই গোত্রপতি। তার আকাঙ্ক্ষা ছিল যে এদের মধ্য থেকে যে কেউ ইসলাম গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিন্তা করেছিলেন, ইসলামের শক্তি বহুগুণ বেড়ে যাবে। প্রিয় দর্শক, মুসলমানদের শক্তি সামর্থ্য দিনের পর দিন বেড়ে চলতে লাগলো। তাহা দেখে কুরাইশ নেতৃবৃন্দু প্রমাথ গুনতে লাগলো আর সেই সাথে নয়া নয়া চক্রান্তের জাল বিস্তার করে যেতে লাগলো। সেই সাথে হামজার ইসলাম গ্রহণ কাফিরদের জন্য বিরাট একটি বিপদ এবং তাদের অস্তিত্ব রক্ষার বিরুদ্ধে বিরাট এক হুমকি হয়ে দাঁড়ালো। কেননা হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বড়ই সাহসী এবং বীর পুরুষ। শত্রুরা হামজার ইসলাম গ্রহণের সংবাদে যুগপথ বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে উঠল। সর্বত্রই নিরাশার আধার ঘনিয়ে এলো। সবাই চিন্তা করতে লাগলো যে হামজার মতো লোক মুসলমান হয়ে গিয়েছে, এখন মুসলমানদের উপর অত্যাচার করা সম্ভব হবে না। সর্বত্রই নৈরাশ্য ও উদাসীনতার ছাপ সুস্পষ্ট দেখা দিল কাফিরদের মধ্যে। একাধিক ব্যক্তি একত্রিত হলেই এই বিষয়ে দুঃখ এবং শোক প্রকাশ করতে লাগলো যে এখন তো হামজার মতন লোকও ইসলাম গ্রহণ করেছে। প্রিয় দর্শক, একদিন একদল কুরাইশ একত্রিত হয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে নানা রকম আলাপ আলোচনা করছিল। মহানবীকে কিভাবে রোখা যায় তাই ছিল কাফিরদের আলোচনার মূল বিষয়। এরই মধ্যে অন্যতম কুরাইশ দলপতি উতবা বিন রবিয়া সবার উদ্দেশ্যে বলল, হে আমার ভাইসব, আমি মুহাম্মাদের সাথে কথা বলবো। আমার ইচ্ছা যে আমি তার কাছে গিয়ে প্রস্তাব উত্থাপন করি। হয়তো মুহাম্মদ আমাদের কোনো কথা মেনে নিতে পারেন, নতুবা নতুন কোনো প্রস্তাব দিতে পারেন। সবাই সমস্বরে বলল, অবশ্যই যাও আবুল ওয়ালিদ, গিয়ে মুহাম্মদকে যে কোনো মূল্যে রাজি করাও। এই কথা শুনে উতবা উঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, প্রিয় ভ্রাতৃপুত্র, তুমি জানো যে তুমি কত মহান ও উচ্চ বংশের সন্তান। আমাদের হৃদয়ে তোমার স্থান কোথায় তা তুমি খুব ভালোই জানো, কিন্তু তুমি এমন একটা খারাপ আওয়াজ তুলেছ যে তাতে পুরো সমাজ ব্যবস্থাই ভেঙে পড়েছে। সমস্ত জাতি দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। হে আমার ভ্রাতৃপুত্র, আজ ভালো করে শুনে রাখো। হে আমার ভ্রাতৃপুত্র, ভালো করে শোনো। আমি কিছু প্রস্তাব তোমার কাছে রাখছি। হয়তো তোমার কাছে তা গ্রহণযোগ্য হতে পারে এবং তুমি এই কাজ ত্যাগও করতে পারো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, বলুন আবুল ওয়ালিদ, আমি তা মনোযোগ দিয়েই শুনব। এরপরে উতবা বলল, ভ্রাতৃপুত্র, জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে কি লাভ হবে? ধন সম্পদ চাও তো তুমি বলতে পারো, আমরা তার ব্যবস্থা তোমার জন্য করে দেব। নেতা হওয়ার ইচ্ছা থাকলে বলো, আমরা তোমাকে নেতৃত্বে বরণ করি। বাদশাহী চাইলে তুমি বলো, আমরা তার জন্য প্রস্তুত। তুমিই বলো, তুমি যা চাইবে তাই হবে। তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না। আর হ্যাঁ, তোমার উপরে যদি ভূত প্রেতের আসর হয় তাহলেও বলো, আমরা তার মোকাবিলায় যথাযথ চিকিৎসার ব্যবস্থা করি।
তাতে তুমি সুস্থ হয়ে যাবে, আর যতক্ষণ তুমি সুস্থ না হবে ততক্ষণ তোমার জন্য আমরা সম্পদের প্রবাহ বইয়ে দেব। প্রিয় দর্শক, উতবা পূর্ববর্তীর ন্যায় এইভাবে রসুলকে লোভ দেখানোর বৃথা চেষ্টা করে যেতে লাগলো। উতবার কথা শেষ হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবুল ওয়ালিদ, আপনার কথা তো শুনলাম, এবার একটু ধৈর্য ধরে আমার কথা শুনুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের সূরা সেজদা আবৃত্তি শুরু করলেন। উতবা মনোযোগ সহকারে শুনতে লাগলো। এই সূরার মধ্যে এমন কিছু কথা এলো যা শুনে উতবার হৃদয় আবেগ মথিত হয়ে উঠল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা পাঠ শেষ হলে উতবা উঠে কুরাইশদের কাছে চলে গেল, কিন্তু তার চিন্তা ভাবনা আর আগের মতো রইল না। উতবার অভ্যন্তরের জগৎ বদলে যেতে লাগলো। উতবার সাথীরা তাকে আসতে দেখে দূর থেকে চিৎকার করে বলল, আল্লাহর কসম, সে যে চেহারা নিয়ে গিয়েছিল তার সে চেহারা আমরা আর দেখতে পাচ্ছি না, একেবারেই বদলে গেছে। কাছে আসতেই তারা বলল, বলো হে আবুল ওয়ালিদ, কি খবর? তুমি তো মুহাম্মাদের কাছে গিয়েছো। আবুল ওয়ালিদ বলল, আল্লাহর কসম, জীবনে আমি অনেক কবির অনেক কবিতা শুনেছি, বহু জ্যোতিষীর বহু জ্যোতির্বাণী শুনেছি, কিন্তু আজ যা শুনলাম তার কোথাও কখনোই শুনিনি। হে আমার ভাই সব, তোমরা আমার কথা মেনে নাও। মুহাম্মদ যা কিছু করছে তাকে তা করতে দাও, তাকে আরবদের উপর ছেড়ে দাও। যদি সে সফল হয় তাহলে তোমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং তোমরা ভ্রাতি যুদ্ধ বিগ্রহের কবল থেকে রক্ষা পাবে। আর যদি মুহাম্মদ বেইজ্জতি হয় তাহলে তোমাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে। রসুলের মর্যাদার সাথে তোমাদেরও মর্যাদার সম্পর্ক আছে। তার শক্তি, তার মানে তোমাদেরই শক্তি। যদি রসুল জয় হয়, যদি মুহাম্মদ জয় হয় তাহলে তোমাদের জয় হবে। আবুল ওয়ালিদের এই কথা শুনে কুরাইশরা বলল, হে আবুল ওয়ালিদ, আল্লাহর কসম, তার জাদুর প্রভাব থেকে তুমিও নিজেকে রক্ষা করতে পারলে না। আবুল ওয়ালিদ বলল, আমার জ্ঞান ও বিশ্বাস মতে যা সত্য বলে আমি বুঝেছি তাই আমি তোমাদের কাছে বলছি, এখন তোমাদের যা মন চাই তোমরা তাই করো। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের আয়াত কারো মুখ থেকে শুনতে পেলেই তাকে ঠাট্টা মস্করা করা ও যাতনা দেওয়া কুরাইশদের একটা সাধারণ রেওয়াজে পরিণত হয়ে গিয়েছিল। কাউকে নামাজ পড়তে দেখলেই তাকে কষ্ট আঘাত দিত। এসব কিছুই ছিল কুরাইশদের শত্রু তাজনিক হটকারী অপকর্মের সাধারণ দৃষ্টান্ত। প্রিয় দর্শক, বাস্তবে এমন কিছু লোক ছিল যারা মহানবীর কথা শোনার জন্য মনে মনে খুবই উৎসুক হয়ে থাকত। কোরআনের আয়াত শুনতেও তারা খুব ভালোবাসত। মুসলমানরা তখনও পর্যন্ত খুবই গোপনে এবং ধীর আওয়াজে কোরআন পড়তেন এবং মুখস্থ করে নিতেন। একদিন কেউ একজন বললেন, কোরআন খুবই ধীর কণ্ঠস্বরে পাঠ করা হয়, কুরাইশরা এর ফলে কোরআনের বাণী শুনতে পারছে না। তারা এই মহাবাণীর অন্তর্নিহিত ভাব ও সৌন্দর্য সম্পর্কে কিছুই জানতে পারছে না। আমাদের মধ্যে এমন কেউ আছে যে সাহস করে তাদের তা শুনিয়ে আসতে পারে? প্রিয় দর্শক, আব্দুল্লাহ বিন মাসউদ ছিলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। অনেক আগেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। সেই আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। আজ আমি কুরাইশের শত্রুদের এবং কাফিরদের কোরআন শোনাবো। সাথীরা সবাই পরামর্শ দিল, আব্দুল্লাহ, এটা তোমার জন্য বিপজ্জনক ব্যাপার। এই কাজের জন্য এমন একজন লোকের প্রয়োজন যে কুরাইশদের মধ্যকার কেউ হবে, তাহলে কাফিরদের হামলা হলে তারা তাকে রক্ষা করতে পারবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকেই যেতে দিন, আল্লাহই আমাকে রক্ষা করবেন। ঠিক দুপুর বেলা কুরাইশেরা কাবা গৃহে বসেছিল। আব্দুল্লাহ উঠে মাকামে ইব্রাহিমের পাশে উচ্চ স্বরে সূরা রহমান পড়তে লাগলেন, যা ছিল অসাধারণ সাহিত্য গুণ ও সৌন্দর্য ও ললিতপূর্ণ। লোকেরা আব্দুল্লাহর দিকে তাকিয়ে একে অন্যকে প্রশ্ন করতে লাগলো, আব্দুল্লাহ বিন মাসউদ এ কি পাঠ করছে? কেউ বলল, এসব তো কবি মুহাম্মাদের বাণী। এরপরেই মুশরিকরা আব্দুল্লাহর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে চড়থাপড় মারতে লাগলো। আব্দুল্লাহ কোনো পরোয়া না করেই আরো জোরে জোরে কোরআন পাঠ করতে লাগলেন। প্রাণ ভরে কোরআন পাঠ করে আব্দুল্লাহ তার সাথীদের মধ্যে ফিরে এলেন। তার চেহারায় আঘাতের চিহ্ন ছিল। সাথীরা বললেন, আব্দুল্লাহ, আমরা এই ভয়টাই করছিলাম। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন,
আল্লাহর কসম, শত্রুদের আজকের চেয়ে এতটা দুর্বল আমার আর কখনো মনে হয়নি। বলো তো, আগামীকালই আবার শুনিয়ে আসতে পারি। সাথীরা বললেন, যাক, যথেষ্ট হয়েছে। যে কথা তারা কখনো শোনেনি তা আজ তাদের কানে পৌঁছে গেল। পবিত্র কোরআনের মধ্যে আছে, হ্যাঁ, সেই মহাগ্রন্থ পবিত্র কোরআন জানিয়ে কুরাইশদের মাথা ব্যথার অন্ত ছিল না। তাই শোনার জন্য কুরাইশরা অধীর হয়ে থাকত এবং গোপনে কান পেতে শুনত। রসুলের প্রত্যাদিষ্ট বাণী শোনার আগ্রহ প্রত্যেকের মধ্যেই দেখা যেত। কাফিররা অনুভব করত যে এই মহানবীর কাছে কবির কবিতা, জ্যোতিষীর বাণী ও জাদুকরের জাদুকাঠি সবই তাদের শক্তি হারিয়ে অসহায় হয়ে পড়ল। প্রিয় দর্শক, রাতের অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথে কুরাইশরা লুকিয়ে প্রিয় নবীর বাড়ির দিকে রওনা হতো। সেখানে নিকটবর্তী স্থানে কুরাইশরা একে অন্যকে লুকিয়ে বসে থাকত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্ত নিবৃত্তে নিরালায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ পড়তেন। সেই আওয়াজ ছিল বড়ই মিষ্টি মধুর, বড়ই সুন্দর। উচ্চারণ ভঙ্গি ছিল ভারী সুন্দর ও মনোরঞ্জক। বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ উচ্চারণ করতেন। এসব লোকেরা নিশ্চুপ হয়ে বসে বসে তা শুনত। আর প্রভাত হয়ে এলে যার যার ঘরে তারা ফিরে যেত। এসব হতো রাতের অন্ধকারে, কেউ কারো খবর জানতে পেত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এসব খবর জানতেন না। একদিনের কথা, আবু জেহেল, আবু সুফিয়ান ও আখনাস নিজ নিজ বাড়ি থেকে রওনা হলেন। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছিল। এই তিন ব্যক্তি লুকিয়ে মহানবীর বাড়ির কাছাকাছি গিয়ে গোপনে বসে পড়ল। অন্ধকার রাত বলে কারো পক্ষে কাউকে দেখা সম্ভব ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ছিলেন ঘরের ভিতরে। আওয়াজ ছিল ভারী সুন্দর ও মনোহর, শুনতে বড়ই ভালো লাগছিল। গোপনে যার সেই বসে ছিল আর ভাবছিল, আমি একাই। সকাল হলে যে যার গৃহে চলে গেল। কিন্তু হঠাৎ এক জায়গায় তিনজন একে অন্যের মুখোমুখি হয়ে পড়ল। সবাই সবার উদ্দেশ্যে কথা জেনে ফেলল। সকলেই সকলের কাছে যার পরনায় লজ্জিত হলো এবং ঠিক করলো যে একথা কেউ কাউকে বলবে না। তারা পরস্পরে বলল, আমাদের বাইরে যদি আগে ঘটনা কেউ দেখে ফেলে তাহলে বড়ই দুর্ভাগ্যের কারণ হবে। আমাদের সবকিছু ফাঁস হয়ে যাবে, আর তা হবে মুহাম্মাদের জন্য বড়ই সুসংবাদ। প্রিয় দর্শক, পরের দিন রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কাছে গোপনে বসে পবিত্র কোরআনের বাণী শুনতে লাগলো। সে ভাবল, আজ আর কেউ আসবে না। কিছুক্ষণ পরে আবু সুফিয়ানও এসে পৌঁছালো। তারপর নিকটবর্তী এক স্থানে লুকিয়ে বসে পড়ল। সে ভাবল, আজ আর কেউ আসবে না। কিছুক্ষণ বাদেই আখনাসও এসে পৌঁছালো। তারপর সুবিধা মতো একটা জায়গায় বসে পড়ল। ভাবল, আজ আর নিশ্চয়ই কেউ আসবে না। সকাল হলে যে যার ঘরের মধ্যে ফিরে চলল। দুর্ভাগ্যবশত আজও তিনজনের দেখা হয়ে গেল। সবাই খুব লজ্জিত হলো। এই ভুল আর কখনো হবে না বলে সবাই ঠিক করে ফেলল। তৃতীয় দিন আবু জেহেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে চললেন। ভাবলেন, দুজনে দুবার এসেছে, দুবারই ধরা পড়েছে। এখন সেই একই ভুল আর নিশ্চয়ই আর করতে পারে না। প্রত্যেককেই একই কথা ভাবল এবং পূর্বের দুই রাত্রির ন্যায় গোপনে যার সেই জায়গায় গিয়ে বসল এবং সকালবেলা ফেরার পথে প্রত্যেককেই পুনরায় মুখোমুখি হলো। আবারও লজ্জিত হলো তিনজনেই। এবার তারা আরও প্রতিশ্রুতিবদ্ধ হলো এবং শপথ করলো যে এই একই ভুল আর তারা কখনো করবে না। সকালবেলা আখনাস আবু সুফিয়ানের কাছে এসে বলল, আবু হানজালা, মুহাম্মাদের মূর্খ নিঃসৃত বাণী তুমি অবশ্যই শুনেছ, বলো এ বিষয়ে তোমার কি অভিমত? আবু সুফিয়ান বলল, আল্লাহর কসম আবু সালবা, এমন কিছু কথা তো শুনেছি যার মর্মার্থ আমি বুঝি, তার প্রকৃত অর্থ অনুভব করতে পারি, কিন্তু এমন কিছু কথাও আছে যার মর্মার্থ অনুধাবন করতে পারি না, বুঝতে পারি না যে এর প্রকৃত অর্থ কি। আখনাস বলল, আল্লাহর কসম আমারও একই অনুভব। তারপর আখনাস আবু জেহেলের কাছে এসে একই প্রশ্ন করল। উত্তরে আবু জেহেল বলল, তুমি জানো না আমরা চিরকালেই আবদে মনাফের প্রতিদ্বন্দ্বিতা করেছি। এমন কোনো কাজ নেই যা তারা করেছে অথচ আমরা ছেড়ে দিয়েছি। প্রত্যেক ক্ষেত্রে আমরা তাদের প্রতিদ্বন্দ্বিতা করেছি।
তুমি জেনে রেখো যে আমরা চিরকালেই তাদের বিরুদ্ধে মোকাবিলা করেছি। আজ তারা বলছে তাদের মধ্যে একজন নবী এসেছে, তার উপরে নাকি আকাশ থেকে ওহী অবতীর্ণ হয়। এখন বলো তারা এখন কোথায় আর আমরাই বা কোথায়? আল্লাহর কসম, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি ঈমান আনব না, আর তার একটা কথাও আমি মেনে চলব না। প্রিয় দর্শক, এই ব্যক্তি হিংসা ও বিদ্বেষকে ধিক্কার জানানো ছাড়া আর কি করা যেতে পারে? সে জানতো যে মুহাম্মদ সত্যের উপরে প্রতিষ্ঠিত আছেন। মুহাম্মাদের প্রতি কথাই অক্ষরে অক্ষরে সত্য। সে একথাও জানতো যে মুহাম্মদ প্রকৃত পক্ষে আল্লাহর রসূল, তার উপরে আল্লাহর বাণী অবতীর্ণ হয়। কিন্তু হিংসা বিদ্বেষে সে অন্ধ হয়ে গিয়েছিল। হিংসা নলে সে জলে পুড়ে মরছিল, আর এদিকে ওদিকে অভিশপ্ত শয়তান তার পিঠ চাপড়াচ্ছিল। সে চাইতো যে মুহাম্মাদের উপরে যা অবতীর্ণ হচ্ছে তা তাদের উপরেও অবতীর্ণ হোক, নবুয়তের মর্যাদার অধিকারী তারাও হোক। পূর্ব প্রতিদ্বন্দ্বিতার জের ধরে সে আলে মুত্তালিব থেকে বিন্দু মাত্র পিছনে থাকতে চায়নি। প্রিয় দর্শক, ওয়ালিদ বিন মুগীরা তো খোলাখুলি বলতো, আমাকে ছেড়ে মুহাম্মাদের উপর আল্লাহর বাণী অবতীর্ণ হতে পারে, যেখানে আমি কুরাইশদের একজন সম্মানিত নেতা, সবার চোখে আমি অভিজাত ব্যক্তিত্ব। শুধু তাই নয়, সকিফ গোত্রের নেতা আবু মাসউদ কি এ মর্যাদা থেকে বঞ্চিত হতে পারে? কি অদ্ভুত ব্যাপার! এই লোকেরা নবুয়তের যোগ্যতা লাভ না করা সত্ত্বেও নিজেদের নবী হবার দাবিদার বলে তুলে ধরতে লাগলো। অথচ তারা বুঝল না যে তাদের এই দাবি কতটা অযৌক্তিক। প্রিয় দর্শক, কুরাইশদের মধ্যে নজর বিন হারিস নামে একজন কুখ্যাত বদমাইশ লোক ছিল। সে কসম খেল যে সদা সর্বদাই সে মহানবীর বিরোধিতা করবে এবং জনসাধারণকে সে সর্বদাই তার বিরুদ্ধে উস্কে দেবে। ইয়েমেনের এক নগরের নাম হীরা। নজর সেখানেই গিয়েছিল। সে সেখানে পারস্যের রাজাদের বৃত্তান্ত অধ্যয়ন করেছিল। সে তাদের উপাসনা পদ্ধতির কথাও শুনেছিল। সে সদা সর্বদাই মহানবীকে ছায়ার মতন অনুসরণ করত এবং তাকে অনবরত বিরক্ত করত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই জনসাধারণকে সত্যের বাণী শোনাতেন, সেখানেই সে জনসাধারণকে বিরক্ত করত, ভয় দেখাতো ও তাদের সে কথা বলতে বাধা সৃষ্টি করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সেখান থেকে চলে যেতেন, সে তখনই তাদের কাছে গিয়ে বলতো, এইসব আমি এর চেয়েও ভালো কথা তোমাদের শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। আবু জেহেল তাদের ইরানের ঘটনাবলী শোনাতো, সেখানকার রাজাদের কাহিনী শোনাতো, কাফিরদের ধর্মের কাহিনী শোনাতো ও নানা রকমের মন গড়া কাহিনী তাদের শুনিয়ে দিত। তারপর বলতো, মুহাম্মাদের কথা আমার চেয়ে ভালো কি করে হতে পারে? সে কি আমার মতো অতীত কাহিনী শোনাতে পারে? লোকেরা দোটানায় পড়ে যেত, কার কথা সত্য, কে সত্যের উপরে আর কে অসত্যের উপরে প্রতিষ্ঠিত, কে আমাদের মঙ্গল চায়, কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝা বড়ই কঠিন হয়ে পড়েছে।